সুকুশলের রব শুনে জাগিল রায় বিনোদিনী অমনি জাগিয়া রাধে কানুরে জাগাইলে অমনি জাগিয়া রাধে কানুরে জাগাইলে রাই জাগো সুখ সারিব রাই জাগো সুখ সারিব তোমালে কদমলতা কেন ছড়াইলে রাই জাগো সুখ সরিব করে বাসা চলে আসছি। এই যে ডিম টিম নিয়ে আসছি বুঝছেন, সব কিছু গোছ গাছ করতেছি। আর একটা ডাব নিয়ে আসছি, ছেলে ডাব খাবে। এই যে ডাবটা বেশ সুন্দর না ডাবটা। তারপরে আরো জিনিস আছে, সব জিনিস তো দেখানো সম্ভব না। আজকে আবার বৃহস্পতিবার, আমার পল্লব নিয়ে আসছি। ফুল আগে নিয়ে আসছে আপনাদের সংসার তো সব নিয়ে বন্ধুরা আর কাজকর্ম শুরু আর কি। লাইক কমেন্টস করবে, কিন্তু লাইক কমেন্টস না করলে কি কাজ করতে ভালো লাগে? আপনারাই বলুন না, ভালো লাগে না তো। আপনাদের একটা লাইকে মনটা ভরে যায়। একটা কমেন্টস করুন, আমার কাছে পড়তে ভীষণ ভালো লাগে। আর আমার একটু উপকারও হয় বুঝছেন, শুধু শুধু বলি না, উপকারও হয়। একটা শেয়ার করলে তো আমার অনেক উপকার হয়, কিন্তু শেয়ার তো আপনারা করেন না। তার আমি জোরও করব না, আপনাদের ইচ্ছে অনুযায়ী। তো বন্ধুরা এই নিয়ে শুরু করলাম রান্নাবান্নার কাজ। দেখতে থাকুন পুরো ভিডিওটা। বাজারটা আজকে দেখাইলাম না। রান্নাঘরে আসছি, গলার ওই যে হেঁটে হেঁটে আসছি, বাজার করে আসলাম। দাদুবের সাথে কতক্ষণ নাচানাচি করলাম, ব্যায়াম করলাম, সব কিছু মিলে এখন গলাটা শুকিয়ে গেছে বুঝছেন। সকালবেলা একবার চা খাইছি, মামুলি একবার চা করছে। আমি কি চা খাই আমার বন্ধুরা মনে সবাই জানেন, সকালবেলা চাটা কিন্তু মামুনি করে দেয় আমাকে। তো আসুন চাটা হইতে থাকুক, ততক্ষণে এদিকে ফিরে যান, এদিকে ফিরে দেখুন। এই যে আপনাদের মেশো মেশো বাজার বয়ে চলে আসছে, কত কত বাজার নিয়ে আসছে। এখন সবকিছু গোছাইবো বুঝছেন। তো আমি এদিকে কি করতেছি, এই যে পেঁয়াজ থেতো করে নিছি বুঝছেন। থেতো করে নিয়ে বাস ছটা চট চুলে নেব। তারপরে সকালবেলা জল খাবারটা হবে। সকালবেলা জল খাবার হবে আজকে আলু পেঁয়াজ দিয়ে ঝোল, না ঝোল বলবো না, আলু পেঁয়াজ দিয়ে মাংসের মতো করে রান্না করবো বুঝছেন। এটা আবার ঘরের সবাই পছন্দ করে। তো আপনারা হয়তো বলবেন যে একই রকম রান্না কেন সবাই করছে, বা একই রকম রান্না আমি সবসময় করি না। আর একজনে কমেন্টস করছেন, আমি কিন্তু সবাই কমেন্টস করি। একজনে কমেন্টস আমাকে করছেন যে একরকমই আমি ভিডিও দেখাচ্ছি। আরে ভাই একরকম কোথায়? আপনি কি আমার সব ভিডিও দেখছেন? দেখেন না তো, সব ভিডিও আগে দেখুন, তারপর বলুন যে আমি একরকম ভিডিও করি। হ্যাঁ হ্যাঁ, আমার ভাই কথা বলবে। হ্যাঁ বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ তুমি শুধু হাইয়ে বলো, আর কিছু বলো না। এবার দেখুন নিচে ডিম সিদ্ধ হচ্ছে, রসুন আছে, তারপরে সবকিছু আছে, সবকিছু সিদ্ধ হচ্ছে। আর এখানে আমার চাটা হয়ে গেছে। আর চাটা না থাকার আগে আমি ঢালতেছি কেন সেটাও বলবো। আরে ভাই আমি অনেক বুদ্ধিমান মানুষ বুঝলেন। চাটা যখন এভাবে গুটানাটা করবেন না, কিছুক্ষণ একটু রাখি দেন, রাখি দিলে দেখবেন যে চা পাতা সব নিচে পড়ে গেছে। লিখেছে আর এই একটা গুণ আছে বুঝছেন। এভাবে কাজ করুন, দেখবেন যে আপনার কাজও খুব সুন্দর হয়ে যাবে। মজা করতে করতে কাজ করুন, মজা করতে করতে রান্না করুন, দেখবেন যে সবকিছু মজা লাগবে, রান্নাটা অনেক সহজ হয়ে যাবে। তা আর বক বক করবো না। এবার সকালবেলা জল খাওয়াটা তো করতে হবে। আর মামনি অনেক অনেক কাজ করি, কাজ ব্যস্ত আছে বুঝছেন। তারপরে পুরো ভিডিওটা শুরু করতেছি, দেখতে থাকুন। এবার দেখুন ডিমটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার ডিমগুলো একটু ঢাকুনি দেবেন, ঢাকুনি দিয়ে ঠান্ডা জলে ঢুকিয়ে রাখুন 5 মিনিট। 5 মিনিট পরে দেখবেন যে খোসাগুলো এমনিতে উঠে চলবে বুঝছেন।
আর এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। রসুনটাও কিন্তু সিদ্ধ করে দিয়েছি, বুঝছেন? তো রসুনটা এভাবে টেপ দিলে বাস খোসাটা সরে যাচ্ছে। তো এবার আমি কী করবো, এই যে আলুর সাথে সব কিছু দিয়ে রেখেছি, গোটা নাটা করে মেখে নিলাম। বাইরে কাজের তাড়া থাকলে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়, বুঝছেন? কড়াইতে তেলটা দিয়ে দিছি। তো এবার কি করবো, আর একটা কল দিকে যে চলে গেল সেটা দেখতেছি না। বাইরে ডিমটা তো দিয়ে দিলাম, ডিমটা দিয়ে একটু গুলিয়ে দিই। আবার আপনাদের মেশে মেশে ডিম ভাজা না হলে খাবে না, বুঝছেন? উনি আবার এরকমই হয়। ডিমটা তো ভাজা হচ্ছে, ডিমের উপরে আলুটা ছেড়ে দিলাম, মাছ ডাকাটা দিয়ে দিলাম, হতে থাকুক। ডিম রান্নাটা হইতে থাকুক, এটাকে আমি রুটিগুলা করে নিই, বুঝছেন? কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন তো বন্ধুরা, রান্নাটা কষানো হয়ে গেছে, এখানে রুটি হয়ে গেছে। দুইটা জিনিস একসাথে হয়ে গেল না। ডিমটাকে নেড়ে ছেড়ে কিছুটা আলু ভেঙে দিব, বুঝছেন? উপর থেকে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি গুঁড়োটা। এটা আপনারা না দিলেও পারেন, কোনো সমস্যা নেই। ডিমের স্বাদ ডিমের কাছে, বুঝছেন? আর দারচিনি এলাচি দিলে হবে কি, মাংসের স্বাদ চলে আসবে, বুঝলেন? ঝোলটা দিয়ে দিলাম, এবার নেড়ে রান্না করে দিচ্ছি। বাস, রান্নাটা নামিয়ে নেব, নামানোর উপরে দেখাচ্ছি। এবার বন্ধুরা দেখুন তো, এই যে এদিকে রুটিটা হয়ে গেছে আর এদিকে ডিমটা হয়ে গেছে। কত সুন্দর রান্না করে ফেললাম আমি। আর এটার বেলায় আমি কি বলবো বন্ধুরা, শুভ সকাল বলবো না কিন্তু, আমি বিকেলবেলা ছাড়বো তো, তাই আমি শুভ বিকাল সন্ধ্যা বলবো, বুঝছেন? ভুল হয়ে যাওয়া অনেক সময়, বুঝছেন? তো সন্ধ্যাবেলা আমার এই ভিডিওটা দেখবেন, একটু লাইক কমেন্টস করবেন। সকালবেলার জল খাবার, বুঝছেন? সকালবেলার জল খাবার যদি এরকম যদি ডিম হয় না, আমার আর কিচ্ছু লাগবে না রে ভাই, কিচ্ছু লাগবে না। আর দেখুন না, আমার মামনি আমার জন্য একটা ডিম রাখছে, আমার জন্য 2টা ডিম রাখে না। আমি কিন্তু 2টা ডিমে খাই, তবে আজকে একটা ডিম খাবো। দুষ্টামি করতেছি, মামনি নামে বদনাম করতেছি। চিন্তা করেন, মামনি সাটা ডালিয়ে দিত বাবা। এই তো আমার মামনি আমার জন্য সাটা ডালিয়ে দিচ্ছে। এই যে আপনাদেরকে দেখাই, ও এখনো খায় নাই কিন্তু, আপনারা মনে করিয়েন না যে আমাকে ফেলে ও খেয়ে ফেলছে। তো শুভ সকাল বন্ধুরা, সকালের জল খাবার দিয়ে এগুলা ধুয়ে পরিষ্কার করে রাখলাম। তারপরে এগুলা এই যে এভাবে করে আঁশগুলা সরিয়ে নেব, আমার জন্য একটু সহজ হয়ে যাবে আর কি। কষলে নিব, বাস হয়ে যাবে। আর এভাবে আপনারাও করতে পারবেন। এই আঁশগুলা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, বুঝছেন? শুভ দুপুর বন্ধুরা, সকালবেলার জল খাবার খেয়ে চলে আসলাম রান্না করতে। কি কি রান্না হবে সেটা দেখাচ্ছি। আমার মাসি আজকে সব কিছু গুছিয়ে দিল। এই যে আলু আর ডাটা ডাকনা দিয়ে রাখলো, তারপরে মাছগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিল, আর সিমগুলো তো সিদ্ধ হয়ে গেল, তা দেখালাম। ধনিয়া পাতাটা কেটে দিল। তাও এবার রান্নাটা শুরু করব। সিমগুলো তো সব করে নিলাম, আঁচটা সব সরিয়ে নিলাম। তারপরে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, চিনিটা দিলাম একটু। আপনারা খাইতে চাইলে চিনি দিবেন, না খেতে চাইলে নাই। আমরা একটু খাই, তাই আমরা দিই, বুঝছেন? এভাবে ভালো করে কষলে নিলাম। কষলে নিয়ে এবার ফোড়নটা দেব। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, মেথি, তেজপাতা। তারপরে নেড়ে ছেড়ে মরিচগুলো একটু ভাজা ভাজা হোক। এবার সিমটা থাকবে, একবার সবগুলোকে গুছিয়ে গাছিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতাটা। এবার বলি কেমন একটা ভর্তা হয়ে গেল না দুপুরবেলা গরম গরম ভাতের সাথে, বা যারা রোজা করেন তারা ওই সন্ধ্যাবেলা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ মজাই লাগে। বলুন, এই যে মরিচটা দিলাম, ঝালটা কিন্তু এই মরিচের কারণে হয়ে যাবে, আর বাকি মরিচ দেওয়ার দরকার নেই। ব্যাস, রান্না হয়ে গেল দারুণ স্বাদের একটা সিম। এবার নামিয়ে নিই। এবার দেখুন তো কত সুন্দর হয়েছে না সিম ভর্তাটা, দারুণ স্বাদের সিম ভর্তা। পরের রান্নাটা ডাটা রান্না হবে মাছ দিয়ে। মাছের নুন হলুদটা মেখে রেখেছি, আর এবার তেলটা দিয়ে দিই। তেল গরম হয়ে যাবে, মাছগুলো ভেজে নিচ্ছি। আর ভাই রান্না করতে আসলে তো মাছ টাছটা লেগুলো একটু ধোয়া বের হবে। এবার মাছগুলো কিনতে দিই। মাছ ভাজা হয়ে গেছে, মেথি ফোড়নটা দিয়ে দিচ্ছি। আগে দিতে ভুলে গেছি, বুঝছেন? আগে দিতে ভুলে গেছি, তাতে কি হয়েছে বন্ধুরা। এবার মেথি ফোড়নটা হয়ে যাবে। এবার একটু এদিকে ফিরে যান, সব কিছু দেওয়া হয়ে গেছে। নুন, হলুদ, লঙ্কা, কালো গোলমরিচ, এর সামান্য একটু চিনিটা দিলে একটু টেস্টটা বেড়ে যাবে আর কি। মিষ্টি কিন্তু হবে না বন্ধুরা।
তারপরে ডব করে ছেড়ে দিলাম সব কিছু একসাথে। ঠিক আছে, তো আমার মতো কে কে রান্না করেন বন্ধুরা। ওই যে এবার মিলিয়ে মিশিয়ে দিব আর ঢাকাটা দিয়ে রাখবো। এবার দেখুন রাত্রেতে যখন ডাটা আলু যখন ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটু জল দিয়ে কষিয়ে নেব। আবারও কয়টা আলুকে ম্যাশ করে দিলাম, ম্যাশ করে দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ জল দেওয়ার পরে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ধরতে পারছি বলে মনে করি না যে এটা ঠান্ডা জল, এটা কিন্তু গরম জল দিচ্ছি, নাহলে আলুগুলা আবার এসে শক্ত হয়ে যাবে। ওই আর কি, এখানে নেড়ে ছেড়ে রান্নাটা হয়ে গেলে নামিয়ে নেব। তার নামিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি বন্ধুরা। এই তো বন্ধুরা, রান্নাটা নামিয়ে নেওয়ার পর দেখুন তো বন্ধুরা রান্নাটা পছন্দ হয় কিনা। আর এটার সাথে সাথে আমার সব রান্না শেষ হয়ে গেছে বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনাই করবো। আবার বিকেলবেলা আছে, বিকেলবেলা যেমন একটু বুন্দিয়া করব, আবার একটু পেঁয়াজও করব। এখানে মুগ ডাল আর মসুর ডালটা সামান্য একটু আড়াভাঙা করে রেখে দিয়েছি, তার সাথে কিন্তু বেসন টেসন দিব, তো ওই জন্য এরকম করেছি। আর এটা নিয়ে শেষ করলাম। আর পরের ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে আমি দেখাবো।